সকালবেলা বর গেছিলো ওল্ড সিটির বেঙ্গলি বাজারে, তো সেখান থেকে বেঙ্গলি মুড়ি নিয়ে এসেছে। যদিও এই মুড়িটা কলকাতায় পাওয়া যায়, এখানে পাওয়া যায় না, তো সেই মুড়িটাই আজকে পেয়েছি। এখানেও একটা মুড়ি পাওয়া যায়, সেগুলো বাঙালিরা খায়, তবে একটু চিটচিটে টাইপের থাকে। তো এই মুড়িটা, লম্বা মুড়িটা এই প্রথমবার নিয়ে আসলো। আর পেয়েছে কিছু পেয়ারা, তো সেগুলোকেও নিয়ে এসেছে। বেশ দেখতে ভালো পেয়ারাগুলো, ডাঁসা পেয়ারা একদম। তো পেয়ারাগুলো নিয়ে এসেছে, তার সাথে সাথে সমস্ত কিছু সবজি টবজি নিয়ে চলে এসেছে। আর ওইগুলোই আমি আর কি একটা একটা করে প্যাকেট থেকে টেনে টেনে বার করছি। তো সবজি টবজিগুলো কিছুটা গুছিয়ে নেব, তারপরে টিফিনটা করে নেব সকালের, বর আর আমি। আর মেয়ে তো চলে গেছে স্কুলে। আর কালকে রাত্রে আলুর দম করা হয়েছিল, তো সেই আলুর দমটা একটুখানি রয়ে গেছে, তো সেটাকে একটু গরম করে নেব। আর তার সাথে তো কচুরি এনেইছে, তো কচুরি আমরা খেয়ে নেব। মেয়ে না কচুরি খুব একটা বেশি খেতে পছন্দ করে না। প্রথমত কচুরির তরকারিটা হয় মিষ্টি, আর দ্বিতীয়ত হচ্ছে লুচিটা, মানে লুচি বলছি আর কি, ওটা না চুপসে থাকে। আর আমার মেয়ের পুরি খেলেও ওকে একদম গরম গরম ভেজে দিতে হবে, একদম ফুলকো। আর সেটাও খেতে ভালোবাসে, সেটা খেয়ে নেবে। কিন্তু ওই রেখে দেওয়া চিপসে যাওয়া লুচি ও একদম পছন্দ করে না, ওর অভ্যাস নেই বলে আর কি, সেটাই আর কি। তবু কোনো সময় খিদে চোটে হলে, দায়ে পড়লে খেয়ে নেয়। তো ওইগুলো একদম পছন্দ করে না, কচুরিটা একদমই পছন্দ। যদিও তেলের জিনিস ওরকম একদমই পছন্দ করে না, লুচি পরোটা খুব একটা বেশি প্রিয় নয়। পরোটাটা তবু ভালো খায়, লুচিটা অতটা খায় না। আজকে এনেছে লোটে মাছ, আর এখানে হচ্ছে রুই মাছ, আর এটা তেলপোটা। তো একটু পুঁই শাক করবো, আর মাছ দিয়ে একটু ঝোল করব। আর লোটে মাছটা আজকে আর করব না, কাল করব। কারণ সবারই জ্বর, কারণ মুখেই কিছু ভালো লাগছে না খেতে। আর আমি এই জাস্ট জ্বর থেকে উঠেছি, আমার তো একদমই ভালো লাগছে না। তো বেসিনটা পরিষ্কার করে দিয়েছিলাম, কারণ মেয়ে এখানে ঠাকুরের বাসনগুলো ধোবে। আর এই কাঁচের জিনিসগুলো আর এই গ্যাসের এইগুলো এখানে মেজে রেখেছিলাম। রান্নাঘর একদম মোটামুটি পরিষ্কার একদম গুছিয়ে নিয়েছি, খালি এটাকে জল ভরতে হবে, এটা মাজা রয়েছে, এটাকে আবার জল বুলোতে হবে, এটাকে একটু মাজতে হবে। আর একবার মেজে একবার জল বুলিয়ে ভালো করে তারপরে জল ভরবো এর মধ্যে। আর রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার, পুরো ধুয়ে পাপোশ একদম পেতে দিয়েছি, পুরো ধুয়েছি। দেখতে পাচ্ছ জলগুলো এখনও এই সিলিন্ডারের নিচে তো যায়, পাইপ দিয়ে পুরো ধোয়া হয়, তো সেই জলটাই এখনও রয়েছে। তো এটা ভালো করে টানবো আর কি। কি রোদ্দুরও খুব ভালোই উঠেছে। আর এদিকে বাসন রয়েছে, এগুলো সব মাজবো, তারপরে স্নানে যাব। শরীরটা ভালো নেই কারোরই। তো বর এখন ঘুমোচ্ছে, আর মেয়ে দিচ্ছে পুজো। তো চলো মেয়েকে দেখানো যাক। তো ওই যে ওখানে দিয়ে দিয়েছে, ধূপ শেষ হয়ে গেছে, আনতে হবে। আমি যেহেতু আনতে পারবো না, তো সেজন্য আর যাওয়া হয়নি, বরকে বলবো বলে আর ভুলেও গেছি। তো এই হচ্ছে ব্যাপার, পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে। আর এখানে তারামাটাকে খালি ভুলে গেছে, তো বর সন্ধ্যেবেলা দিলে আমি ওকে বলবো তারামাটাকে দিয়ে দিতে।
হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। ব্লগটা অনেক সকালেই শুরু করে দিয়েছি, ইন্ট্রোটা জাস্ট এখন দিচ্ছি। তো গাছের পুঁইশাকের দুটো ডগা কেটে নিয়েছি, আর আগের দিন যে পাতাগুলো তুলে রেখেছিলাম সেগুলো না অল্প অল্প ওই ডালিয়াতে এটা ওটাতে খাওয়া হয়েছিল, আর বাকিটা রয়ে গেছে। তো সেটা এখন হয়েছে, দুটো ডগা কেটে নিয়ে এসেছি। আর কারণ দুজনে খাবো, মেয়ে অতটা শাক অতটা বেশি খায় না, শাক ঠাক অতটা বেশি খায় না, তো সেই জন্য এখন বটিটা নেব। আর রান্না করে দেখো যত বাসন দেখিয়েছিলাম সমস্ত মাজা হয়ে গেছে, আর এখানেও আমি পুরো গুছিয়ে ফেলেছি অর্ধেক বাসন। তো আর ওখানে কিছু রয়েছে, তো এগুলো সব এখন ইয়ে করবো। টুলটা এখানে বার করেছিলাম যেহেতু উপরটা এই যে ডগাটা দেখতে পাচ্ছ এই ডগাটা চলে এসেছিলো এই বাইরেটাতে। আর এখানে না সেই ফান গাছ এই গাছ ওটা সেটা হয়ে না জঙ্গলি গাছগুলো হয়ে পুরো ভরে গেছে, তো সেই জন্য ওখানটাতে উঠে গেলে ওপরে উঠে যাবে, তো সেই জন্য আর কিছু করিনি। তবে লাউ শাকটা এই যে চালার মধ্যে উঠে যাচ্ছে, লাউ শাকটা চালার মধ্যে উঠে যাচ্ছে, ওটাকে আর নামাবো না, যে যাকে যেমন খুশি উঠছে চালার মধ্যে ছড়িয়ে যাক, ওপরে হোক বেশি ভালো করে। তারপরে না হয় এই সাইডের যে নেটটা রয়েছে এটা খুলে টেনে টেনে পেরে নেওয়া হবে, তো সেই জন্য আর কোনো চাপ নিইনি, তো থাকুক। তো এই যে সাইডটা দেখছো এখানটা খুলে ওইখানে কিন্তু ওপরে চালার যে গাছগুলো টেনে হয়তো লাঠি বাটি দিয়ে পারা যাবে, তো ভাবছি কি ওটার ওপরেই থাকুক গাছগুলো। আর এখানে কিছু গাছ রাখা আছে, এগুলো সেট করতে হবে আমার, না গুছোবো করে কয়েকদিন ধরে সময় আর হচ্ছে না। আর এইদিকে তুলসী গাছটা দেখছো এর না পটটা খারাপ হয়ে গেছে, তো এটাকেও রিপোর্টিং করতে হবে, অন্য পটে লাগাতে হবে। এখন দেখি কোথায় কোনটার কি করা যায়, তো সেই বুঝে তো সরাবো, তারপর দেখা যাক। কিছু গাছ ছাঁটারও আছে, পাতাগুলো কেমন একটা হয়ে গেছে, তো আমার খারাপ হয়ে গেলে পাতাগুলো দেখতে ভালো লাগে না, তো ছেঁটে ফেলে দিই। তো দেখি কোন দিকটা কি করা যায় সেই বুঝে তো আর কি গাছগুলো লাগাবো। তো এখন এদিকে দেখো তুলসী গাছও বেরিয়েছে, জবা গাছে কত কুড়ি এসেছে, এটা নতুন জবা গাছটা, আর অনেক কুড়ি এসেছে, অনেক রোজ দুটো তিনটে করে ফুল দিচ্ছে। আর তুলসী গাছের বীজগুলো আমি না ওর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, হয়েছে। আর এর মধ্যেও দেওয়া ছিল কিছু বরবটির দানা, এইগুলো যদি না হয় মরেও যায় তাহলেও আর এই আবার দানা থেকে গাছ বেরিয়ে এর মধ্যে ভরে যাবে, তো সেই জন্যই পটটাও একটু সরাতে হবে। আর এর মধ্যে অর্ধেকটা মাটি এবং দেখেন ইঁদুরে হেগে দিয়ে চলে গেছে, তো সেটাই আর কি তোমাদের দেখালাম। আর এই গাছগুলো এখানে উঠছে, তবে এগুলো একটু এদিক ওদিক সরাতে হবে, ওখানটায় ওঠালে হবে না। বাইরের ব্যালকানিটা ইচ্ছা আছে একটা নেট মতন এমনি ঝুলিয়ে দেবো, আটকাবো না, তাহলে কী হবে নীলকণ্ঠ ফুলগুলো এরকম করে বাইরে নেটটা টেনে টেনে নিতে পারবো। কারণ আটকে দিলে কী হয় না, নেটটা আটকানো হয়ে গেলে হাত বাড়িয়ে আর নেওয়া যায় না। একটু সরু মতন একটা নেট নিয়ে এসে আমি জাস্ট ঝুলিয়ে দেবো, যাতে নীলকণ্ঠ ফুলের চারাগুলো ভালো করে উঠতে পারে। তো ওটা বাইরের দিকটাই করবো, এখানটা করবো না, এখানটা না সবজির চারাগুলো হয়তো তাহলে আর চারাতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো সবজিটা কেটে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। ওর মুখের হাসিটা খালি দেখো, মোমো মোমো করছিল। আর বাইরে না বাবা খালি বলে আবর্জনা দিয়ে তৈরি হয়, ওগুলো খেতে হবে না, বাড়িতে মা ভালো করে পরিষ্কারভাবে ফ্রেশভাবে তৈরি করে দেবে তারপরে খাবি। কারণ বাইরেতে না খুব ভালোভাবে পরিষ্কারভাবে থাকে না, কোনো সময় চুল, কোনো সময় এটা সেটা পাওয়া যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে যে বেল আইকনটা থেকে সেটাকে টান করে বাজিয়ে দিয়ে